ক্লাস 2তে ফার্স্ট হয়ে ক্লাস 3তে উঠি, তখন আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না বই খাতা কিনে দেওয়া। নমস্কার। অভাব আর দারিদ্রতা মানুষকে কখনো পিছিয়ে ফেলতে পারে না। তার স্বপ্ন যদি সঠিক থাকে, সে স্বপ্ন একদিন পূরণ হবে। হ্যাঁ, আমি ট্যাক্সিওয়ালা জালাল উদ্দিনের কথা বলছি। একটা সময় গ্রামে বাস করত, চরম দারিদ্রতা, ক্লাস 2 পর্যন্ত পড়তে পেরেছিল। তারপর সে আর পড়াশুনো করতে পারেনি অভাব আর দারিদ্রতার জন্য। সমাজের বুকে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে জালাল উদ্দিনের মতন, যারা অত্যন্ত মেধা, কিন্তু অভাবের জন্য, দারিদ্রতার জন্য তারা ঠিক করে লেখাপড়া করতে পারে না। আর তাদের কথা মাথায় রেখে জালাল উদ্দিন তার ট্যাক্সির উপার্জনের পয়সা দিয়ে সে একটা প্রাইমারি স্কুল খুললো। যে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত জানেন? সেটা হচ্ছে 800। আর বর্তমানে প্রাইমারি স্কুলটা কিন্তু প্রাইমারি স্কুল থাকছে না, উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো সেই মহান ট্যাক্সিওয়ালার কথা, যার উপার্জনের পয়সা দিয়ে একটা প্রাইমারি স্কুল করতে পারে। সমাজে এই রকম মানুষের বড় অভাব, তিনি সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলুন আমরা ফিরে যাই মূল ভিডিওতে। আমার নাম ট্যাক্সি চালক গাজী জালাল উদ্দিন, 7 বছর বয়স। ক্লাস 2তে ফার্স্ট হয়ে ক্লাস 3তে উঠি, তখন আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না বই খাতা কিনে দেওয়া। আমার ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করে এগিয়ে যাব, কিন্তু বই খাতার অভাবে আর স্কুলে যাওয়া হলো না। তারপর পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায় আমার বাবা মা সমেত করে কলকাতা মাওলা আলী ফুটপাতে ওখানে থাকি, আর ভিক্ষা করে খাই। আস্তে আস্তে একটু বড় হয়ে ইন্টালি মার্কেটে টানা রিক্সা চালাই। তারপর আস্তে আস্তে রিক্সা চালাতে চালাতে এক ট্যাক্সি ড্রাইভারের সহযোগিতায় তার কাছ থেকে শিখে আমি ট্যাক্সি চালানো শিখি। ট্যাক্সি চালানো শেখার পর আমার বাল্য জীবনের ইতিহাস মনে করে আমি কিছু গরিব ছেলেরা যারা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাদের ট্যাক্সির আরোহীদের কাছ থেকে সাহায্য চেয়ে তাদের কিছু বই সাহায্য করি। '98 সালে আমার মনে হলো আমি একটা স্কুল করব। এলাকার মানুষের কাছে চাই যে 10 কাঠা জায়গা যদি কেউ সাহায্য করে, আমি একটা প্রাইমারি স্কুল ছেলেদের শুরু করব। যখন 10 কাঠা জায়গা সাহায্য চাই, তো কেউ দিতে রাজি হয়নি। তখন আমার নিজের 2টো ঘর থাকার জন্য করেছিলাম। সেই ঘরে একটা 1998 সালে প্রথমে 22 জন বাচ্চা আর 2 জন মহিলা টিচার দিয়ে তাদের 250 করে 500 টাকা বেতন দিয়ে শুরু করলাম। তারপর আস্তে আস্তে প্রতি বছর একটা করে ঘর বাড়ে, শিক্ষক বাড়ে, ছাত্র বাড়ে। এই করতে করতে বর্তমানে ওখানে এখন 200 ছেলে পড়াশোনা করছে, 8 জন শিক্ষক আছে, 2 জন কর্মী আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এলো আলো। এছাড়া কিছু ট্যাক্সির আরোহী মিস্টার দীপঙ্কর ঘোষ, মিস্টার অজিত কুমার সাহার সহযোগিতায় আমাদের ওই স্কুল থেকে আরও একটু বড় স্বপ্ন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল করব। তো তাদের কাছে অনুরোধ করি, তারা আমার আবেদনে সাড়া দিয়ে আজ এখানে 2 বিঘা 7 কাঠা জমি কিনে বিল্ডিং করে স্কুল শুরু করেছেন 2009 সালে। এই আমার স্বপ্ন, আর ট্যাক্সির আরোহী 2 জন ব্যক্তির দানে এই আমার স্কুল। ট্যাক্সিওয়ালা জালাল উদ্দিন শুধু একজন মানুষ নন, তিনি মানবতার প্রতীক। তিনি বর্তমানের সমাজের একজন পথিকৃৎ। তিনি সমাজের বুকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সমাজে একজন পিছিয়ে পড়া মানুষ, অভাবী মানুষ, সেও সমাজের জন্য কিছু করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে লেখাপড়ার দায়িত্ব নিতে পারে, এমনকি সে প্রাইমারি স্কুল করতে পারে, হাই স্কুল পর্যন্ত করতে পারে। তো ট্যাক্সিওয়ালা জালাল উদ্দিন বাবুকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। সকলে ভালো থাকবেন।